বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা শেয়ার করব কিভাবে ঘরে তৈরি খাঁটি ঘি বানানো যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে প্রতিদিন যে গাভীর দুধটা খাই সেখান থেকে আমি প্রতিদিন শটটা আমি তুলে ফ্রিজে ডিপে ঢাকনা সহ পাত্রে রেখে দিয়েছিলাম। তো আমার অনেকগুলো সর জমে গিয়েছিল, তা ভাবলাম আজকে আমি ঘি তৈরি করবো, আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি সরগুলোকে একটা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করার সময় আমি কিছু ঠান্ডা পানি দিয়েছিলাম সাথে। তো ব্লেন্ড করার পর আপনারা দেখতে পারবেন যে সর থেকে পানিটা আলাদা হয়ে গেছে এবং সরটা মাখনের তো পরিণত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সরটা মাখন হয়ে গেছে। এখন আমি এখান থেকে সরটাকে তুলে আরেকটা পাত্রে রাখতেছি। তো যে পানিতে থাকে এটাকে বাটার মিল্ক বলে। এটা বাটার মিল্ক হিসেবেও পান করা যায় এবং রান্নার কাজেও ব্যবহার করা যায়। তো গ্রামে আবার এটাকে মাঠাও বলে। এখানে একটু সামান্য লবণ এবং চিনি দিয়ে মিশিয়ে খেলে অনেক সুস্বাদু একটা পানীয় হয়। এটা নর্মাল ফ্রিজে রেখে 2-3 দিন পর্যন্ত ভালো থাকে। তো আমার যে মাখনগুলো তৈরি হয়ে গেছে, আমার অনেকটা মাখন তৈরি হয়েছে, কারণ আমার সরটা অনেকটা বেশি জমে গিয়েছিল। তো আমি এটাকে আবার কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ঠান্ডা পানি দিলে হয় কি, মাখনটা গলে যায় না, একটু শক্ত হয়, তাতে ধুতে সুবিধা হয়। তো আমি এভাবে কয়েকবার আমি বরফও নিয়েছিলাম, যাতে ঠান্ডার পরিমাণটা একটু বেশি থাকে। তো এইভাবে আমি কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। পানিটা যখন একটু পরিষ্কার পানি বের হয়ে যাবে তখন আমার ধোয়ার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এটাকে চুলোতে বসিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অনেকটা মাখন তৈরি হয়েছে। তা আমি একটা বড় পাত্রে মাখনটাকে চুলোতে বসিয়ে নেব। তো এখন আমি এটাকে চুলোতে বসিয়ে দিয়েছি। তা আমি এখন চুলাটা ধরিয়ে দিলাম। এখন মাখনটা মাঝারি আঁচে গরম করতেছি। গরম করার সময় আস্তে আস্তে মাখনটা গলে যাবে। তো আমার মাখনটা নিচের দিক থেকে গলে যাচ্ছে, আস্তে আস্তে উপর দিকেও আসবে, আপনারা দেখতে পাবেন। তো এখন আমার মাখনটা আস্তে আস্তে এটা গলে যাচ্ছে। এটা যখন গলে যাবে তখন এটা থেকে ফেনা উঠতে শুরু করবে। মাঝে মাঝে তখন নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এই জিনিসটা বিশেষভাবে খেয়াল করতে হবে, কারণ এটা নিচে লেগে যায়। তো বারবার নেড়ে দিলে নিচেতে লেগে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কিছুটা ঘি উঠেছে উপরে, তেলের মতো পদার্থ, এটা দেখতে পাচ্ছেন, এটা আসলে ঘি। তো চুলোটা মাঝারি আঁচে ঘিটা হচ্ছে। একটা সময় দেখতে পারবেন যে ঘিটা, এখন দেখেন অনেকটা ঘি বেরিয়ে আসছে। তো আমার আরও কিছুক্ষণ সময় লাগবে। এটা চুলো তো এখনও এটা তৈরি হচ্ছে, অনেকটা ঘি বেরিয়ে আসছে। আরও কিছুক্ষণ সময় লাগবে ঘিটা পুরোপুরি তৈরি হতে। যারা স্বাস্থ্য সচেতন বা বাজারে রাসায়নিকযুক্ত ঘি এড়িয়ে চলতে চান, তাদের জন্য এটি একটি সহজ ও কার্যকরী প্রক্রিয়া। এভাবে তৈরি ঘি 100% খাঁটি। এতে মানসিকভাবে যেমন তৃপ্তি পাওয়া যায়, তেমনি নিজের মধ্যে একটা আনন্দ অনুভূতিও কাজ করে যে নিজের তৈরি ঘি নিজে ব্যবহার করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার ঘিটা মোটামুটি শেষের দিকে হয়ে আসতেছে, প্রক্রিয়া প্রায় শেষের দিকে। এই ছিল খাঁটি ঘি তৈরির পুরো প্রক্রিয়া। এটি বাজারের চেয়ে বেশি স্বাস্থ্যকর ও খরচেও সাশ্রয়ী। নিয়মিত এই ঘিটি ব্যবহার করা যায়, সংরক্ষণ করেও রাখতে পারবেন আপনারা। বিভিন্ন রান্নার কাজে এটা ব্যবহার করা যায়। তো ঘিটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। তো তৈরি হওয়ার পরে একটু ঠান্ডা হয়ে আসলে তখন ছাঁকনি অথবা পাতলা কাপড় দিয়ে ছেঁকে আমি কাচের বয়মে সংরক্ষণ করেছি। তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি প্রায় 6 কেজির মতো ঘি এখানে হয়েছে, কারণ আমার দুধের সরটা অনেক বেশি ছিল, যার কারণে আমার ঘিটা অনেক বেশি হয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা জমাট বাঁধবে। তো আমার ঘি তৈরি প্রক্রিয়াটা সম্পূর্ণ হলো। আর এই যে অবশিষ্ট জিনিসটা ছাকার পর বেরিয়ে আসছে, এটা মুড়ি দিয়ে খেলে অনেক ভালো লাগে। এটাও ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।